হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো WBHA টেস্ট পেপারের পেজ নাম্বার G44, নলহাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ, বীরভূম, এই স্কুলের যে টেস্টের প্রশ্ন ছিল তার এসএকিউ সম্পর্কে। তো প্রথম প্রশ্ন ছিল মিশ্র যুক্তি কাকে বলে। তো যে যুক্তিতে অন্তত একটি বচন সাপেক্ষ এবং অন্তত একটি বচন নিরপেক্ষ তাকে মিশ্র যুক্তি বলে, অর্থাৎ সাপেক্ষ নিরপেক্ষ সমন্বয়ে গঠিত যুক্তি হচ্ছে মিশ্র যুক্তি। অথবা ছিল নিরপেক্ষ যুক্তির অপর নাম কি? নিরপেক্ষ যুক্তির অপর নাম নিরপেক্ষ ন্যায়। নেক্সট, অসম বিরোধিতা কি? তো একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি কেবলমাত্র পরিমাণগত পার্থক্য থাকে তাহলে তাদের পারস্পরিক বিরোধিতাকে অসম বিরোধিতা বলে। থার্ড ছিল প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়। তো প্রাকল্পিক বচনের আমরা জানি হর্ষের ক্ষেত্রে কি হয় না, প্রথম অংশ যদি সত্য, পূর্বক সত্য, আর দ্বিতীয় অংশ মানে অনুগ যদি মিথ্যা হয় তাহলে গোটা প্রাকল্পিক বচনটি মিথ্যা হয়। তো রাইট অ্যান্সার হচ্ছে পূর্বক সত্য এবং অনুগ মিথ্যা। এরপর গুণ কাকে বলে? তো নিরপেক্ষ বচনের যে অংশ দ্বারা বচনটি ইতিবাচক কি নেতিবাচক শনাক্ত করা যায় তাকেই গুণ বলে। এরপর একটি উদাহরণ দিয়ে গুণ চিহ্নিত করো। তো সকল মানুষ হয় মরণশীল, এই বাক্যে গুণ হলো হয় নামক শব্দটি বা যোজকটি যা ইতিবাচক সম্বন্ধ স্থাপন করছে। নেক্সট ছিল বচনের বিরোধিতা কাকে বলে। একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণগত কিংবা পরিমাণগত কিংবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তাহলে তাদের পারস্পরিক বিরোধিতাকে বচনের বিরোধিতা বলে। অথবা ছিল বিরোধিতা কয় প্রকার ও কী কী। তো বিরোধিতা হচ্ছে চার প্রকার। এক, বিপরীত বিরোধিতা। দুই, অধীন বিপরীত বিরোধিতা। তিন, বিরুদ্ধ বিরোধিতা। চার, অসম বিরোধিতা। নেক্সট কোয়েশ্চেন ছিল বিশেষ নঙর্থক বচন বলতে কি বোঝো। তো বিশেষ নঙর্থক মানে ও বচন। আচ্ছা, এইভাবে কিন্তু ও বচন লিখে দিলে হবে না, লিখতে হবে যে বচনে উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত আংশিক শ্রেণীকে বিধেয় পদ দ্বারা অস্বীকার করা হয় সেই বচনকে বিশেষ নঙর্থক বচন বলে। আর বিশেষ নঙর্থক বচনের চিহ্ন হলো ও, আর উদাহরণ হলো কোনো কোনো মানুষ নয় সুখী। এরপর অমাধ্যম অনুমান কাকে বলে? যে অবরহ অনুমানে একটি মাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। এরপর ছিল ডারাপটি কোন সংস্থানের বৈধমূর্তি। তো ডারাপটি হচ্ছে তৃতীয় সংস্থানের বৈধমূর্তি। অথবা ছিল সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে। তো যে ন্যায়ের কোনো একটি বচন অনুপস্থিত থাকে তাকে সংক্ষিপ্ত ন্যায় বলে। যেমন আমি চিন্তা করি অতএব আমি আছি, বা রামবাবু এত দুর্বল যে হাঁটতে পারে না, অনেক কিছু হতে পারে। নেক্সট, ভূত নেই এর ভেনচিত্ত কেমন হবে। তো ভূত নেই এটার ভেনচিত্তের পূর্বে এর বুলীয় ভাষ্য বার করতে হবে। এর বুলীয় ভাষ্য হবে S=0। নেক্সট, একটা বৃত্ত এঁকে নিতে হবে। এবং এখানে এটা হচ্ছে এস এর বৃত্ত। তো এটা এস এর বৃত্ত, এটা এস বারের বৃত্ত। তো এস এর বৃত্তে ছায়াবৃত্ত হবে। আশা করছি বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট ছিল কার্ল পি ভেল কার্ল কিউ এর সত্যমূল্য কী হবে। তো এর জন্য ট্রুথ টেবিল করতে হবে অবশ্যই। ট্রুথ টেবিলটা কেমন হবে একটু দেখিয়ে দিচ্ছি।
তো প্রথম যেটা হবে পি এর ঘর, তারপরে কিউ এর ঘর, তারপর কার্ল পি, কার্ল কিউ, তারপর কার্ল পি ভেল কার্ল কিউ। তো পি এর মান প্রথম দুটো টি, তারপরে দুটো এফ, কিউ এর ক্ষেত্রে টি এফ, তারপরে আবার টি এফ, কার্ল পি এর ক্ষেত্রে ডবল এফ, তারপর ডবল টি। বেশ জটিল হয়ে গেল ব্যাপারটা, তোমরা বুঝতে পারছো কি না কে জানে। এটা হবে এফ টি এফ টি, এবং এই দুটোকে জয়েন করলে ডবল এফেই খালি এফ হয়, ডবল এফ পাওয়া যাচ্ছে প্রথম ঘরটা, তাহলে প্রথম ঘরটা এফ হবে আর বাকি তিনটে ঘর টি হবে। বোঝা গেছে? চলে যাচ্ছি পরের লজিকে। আচ্ছা, লজিকটা দেখতে ঠিক এমন হবে, এবং যেহেতু এখানে দেখা যাচ্ছে যে প্রথম ঘরটা এফ হয়েছে আর বাকিগুলো সব টি হয়েছে, অর্থাৎ সব সত্য হয়নি, একটা ঘর মিথ্যা হয়ে গেছে, যার ফলে এই লজিকটাতে হচ্ছে আমরা এটাকে শত সত্য বলতে পারবো না, এটাকে শত মিথ্যাও বলতে পারবো না, এটাকে আমরা বলবো আপতিক বা অনিশ্চিত। হ্যাঁ, তো পরের প্রশ্ন ছিল তথাকথিত আরোহ অনুমান কত প্রকার বা কয় প্রকার কী কী? তথাকথিত আরোহ অনুমান হচ্ছে 3 প্রকার। 1 পূর্ণ গণনামূলক, 2 যুক্তি সাদৃশ্যমূলক, আর 3 ঘটনা সংযোজনমূলক। এই 3 প্রকারের আরোহ অনুমান, তথাকথিত আরোহ অনুমান আছে। এরপর বহু কারণবাদ কাকে বলে? তো যে মতবাদ অনুসারে মনে করা হয় একটি কার্যের একাধিক কারণ থাকতে পারে তাকে বহু কারণবাদ বলে। পরের প্রশ্ন অশূন্য শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর সদস্যদের বাস্তব অস্তিত্ব আছে বা যে শ্রেণীতে অন্তত একজন সদস্যের অস্তিত্ব ঘোষণা করা হয় তাকে অশূন্য শ্রেণী বলে। এরপর অব্যাপ্য হেতুদোষ কখন ঘটে? কোনো নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ অন্তত একবার ব্যাপ্য না হলে, অর্থাৎ দুবার অব্যাপ্য হলে যুক্তিতে অব্যাপ্য হেতুদোষ ঘটে। পরের কোয়েশ্চেন ছিল অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? তো যে আরোহ অনুমানে অবাধ অভিজ্ঞতা বা পর্যবেক্ষণলব্ধ দৃষ্টান্তগুলিকে প্রকৃতির একরূপতা নীতির দ্বারা যাচাই করে একটি সামান্য সংশ্লেষক বচনকে সিদ্ধান্ত হিসাবে প্রতিষ্ঠা করা হয় এবং কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের কোনো প্রচেষ্টা থাকে না, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। এরপর ছিল যা পূর্ণ তাই শুভ, বচনের রূপান্তর। তো এটা সিম্পল এ বচন হবে, সকল পূর্ণ হয় শুভ। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।